কথা বলছে। আজকে আপনার তত্ত্বাবধান পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীকে প্রতিপন্ন করে চরিত্রহীন লম্পট যারা সারাটা জীবন যারা চরিত্রের কোনো বালাই নাই, ওই সমস্ত মানুষগুলি আজকে আমাদেরকে নিয়ে বাজে ইঙ্গিত করে আমাদের দিকে আঙ্গুল তুলে আজকে কথা বলার দুঃসাহস তারা দেখাচ্ছে। তারা বাজে মন্তব্য করছে, তারা কটাক্ষ করে কথা বলছে, প্রতিপন্ন করছে, দাড়িকে নিয়ে বাজে মন্তব্য করছে, জুব্বাকে নিয়ে দাড়িকে নিয়ে বাজে মন্তব্য করে আজকে কথা বলার সুযোগ পেয়েছে। ও আমার দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের দাবি থাকবে, আমরা কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। দলের নেতা হয়েছে কি হয়েছে, এমপি হয়েছে তো কি হয়েছে, রানিং তিনি দায়িত্বশীল হয়েছেন তো কি হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রোকন পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দাবি করছি শুধু রোকন পদ বাতিল করলে হবে না, প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাতে হবে। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा है हमारा। আমার প্রিয় বন্ধুগণ, কবি ইকবাল, কবি সম্রাট কবি ইকবাল বললেন, বাতিলেরা চেয়েছিল শতবার হাজারবার চক্রান্ত করেছিল হকপন্থীদেরকে বিদায় করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। বাতিলেরা যতই চক্রান্ত করুক না কেন, হক কোনোদিন পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়া যাবে না, মুছে দিতে বাতিলেরা পারবে না। যুগে যুগে হককে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, বাতিল শক্তিরা বাধা প্রদান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে হকের দাওয়াত নিয়ে গেলেন, বাতিলেরা বাধা প্রদান করলো। হকের দাওয়াত দিতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ইতিহাসের দিকে যদি তাকাই আমরা দেখব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যারা এই হকের দাওয়াত দিয়েছেন, তাদের পথের মধ্যে ফুল বিছানো ছিল না, তাদের জন্য কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল না, তাদের পথ ছিল কণ্ঠরক্ষাকীর্ণময় পথ ছিল, কাঁটাযুক্ত রাস্তা ছিল, যে পথে চলতে গিয়ে বাধার সম্মুখীন তারা হয়েছেন। সেই পথে যারা আজকে চলবেন তারা বাধা সম্মুখীন হয়ে যাবেন। হকের কথাগুলি বলতে গেলে বাধা প্রদান করবেন জালিম শাসকেরা, জালিম গোষ্ঠীরা। তারা যুগে যুগে হকের সৈনিকদের পথে বাধা প্রদান করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হকের দাওয়াত দিয়েছেন, আবু জেহেল তার বাহিনীদেরকে সঙ্গে নিয়ে এই দাওয়াতকে বন্ধ করার জন্য চক্রান্ত করলেন। আমরা ইতিহাস থেকে জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানেন, সত্য কোরআন আবু জেহেল জানতো, সত্য নবী আবু জেহেল জানতো। গভীর রাতে যে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরার দলেরা নবীজির বাড়ির চার কোণে দাঁড়িয়ে নবীজির জান্নাতি নবী জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, মধু মাখা কোরআন তেলাওয়াত তারা শুনতো। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে জানিয়ে দিতে চাই যে আবু জেহেল সারাটা রাত নবীজির কোরআন শুনতো, নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতো। দিনের বেলা সে আবু জেহেল কোরআন বিরোধী কর্মসূচি হাতে নিত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আবু জেহেলের কর্মসূচি কি ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফেরদের
চরিত্র হলো, কাফেরদের বক্তব্য হলো, কাফেরদের কর্মসূচি হলো, যেখানে এই কোরআনের আলোচনা হবে 144 জারি করো। তারা বলবে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, কোরআন প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, তোমরা হট্টগোল করো, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, কোরআনের আলোচনাকে তোমরা বন্ধ করে দাও, স্তব্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে যারা এই কোরআনকে নিভাতে আসবে, যারা এই কোরআনকে স্তব্ধ করতে আসবে, আমি তাদেরকে স্তব্ধ করে ফেলবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনাকে জানিয়ে দেই, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, আমি এই পৃথিবীর জমিনে কোরআনের আলোকে জ্বালাবই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো জ্বালাবেন, কেউ নিভাতে পারবে না। যারাই নিভাতে আসবে তারাই নিভে যাবেন। যুগে যুগে যারাই নিভাতে এসেছিল তারা দুনিয়ার জমিন থেকে নিভে গেছে। রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনাকে নির্দেশ দিলাম, আপনার মাধ্যমে জানাই দিলাম, কাফের মুশরিকেরা যতই চক্রান্ত করুক না কেন, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বললেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের নূরকে প্রজ্বলিত করবেন, সুতরাং এই নূরকে কেউ স্তব্ধ করতে পারবে না, বন্ধ করে ফেলতে পারবে না, যতই চক্রান্ত করুক। আর এই কোরআনের সৈনিক যারা, এরা যুগে যুগে হকের কথাগুলি জাতির সামনে বলবে, যত বাধা তাদের সামনে আসুক না কেন, তারা জীবনকে বাজে রেখে হক কথাগুলি বলবে। এই হক কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, এই হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, তারা ফাঁসির মঞ্চে যাবে। হক কথা বলতে গিয়ে রক্ত তারা দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য এখনো কোরআনের সৈনিকেরা পৃথিবীর জমিনে আছে, যারা এই কোরআনকে বুকে ধারণ করে রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং এই কোরআন থেকে কথা বলতে গিয়ে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে ওয়ার্কার্স করে, কে সার্কাস করে, কে আটপুষি করে, কে দেওয়ানবাগি করে, কে আপনার তাবলিগ, কে আপনার পাবলিক, এটা হিসাব করার সুযোগ আমার নাই। কারণ কোরআনের থেকে হক কথাগুলি বলবো। এই হক কথা বলতে গিয়ে যারা সমাজে অন্যায় করবে, অপরাধ করবে, যারা এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা অপকর্মে লিপ্ত হবে, সে যদি আমার দলের লোক হয়, সে যদি আমার বিপক্ষের দলের লোক হয়, সে যদি আমার রক্তের কেউ হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার বোন হয়, তারও বিরুদ্ধে দাঁড়িয়ে ইমানের সৈনিকেরা, কালিমার সৈনিকেরা, দিনের সৈনিকেরা, কোরআনের সৈনিকেরা হুঙ্কার দিয়ে কথা বলবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কঠিন দুঃখজনক একটি বিষয়। তারপরে আমরা যারা ময়দানে সারাটা জীবন কথা বলেছি, হক কথা বলছি, একটা স্লোগান আমরা দিয়েছি, আমরা বলেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগানটা আমরা ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা আমরা করছি, তারা আমরা বলছি যে আমরা এই জমিনের ভিতরে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা যেহেতু আমাদের দাবি, এটা যেহেতু আমাদের কল্পনা, এটা যেহেতু আমাদের স্বপ্ন, আজ যেই ঘটনাটি ঘটে গেল আমার বাংলাদেশে, ও প্রিয় বন্ধুরে, আমরা যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত আছি, আমি জামাত ইসলাম করি বিদায় আমি যে অন্ধ ভক্ত হবে এরকমটা নয়, এটা কোনো বিবেকবান করতে পারলাম। আমার দলের কেউ যদি অন্যায় করে সেটাকে আমি ন্যায় বলতে পারবো না, সে অন্যায় দেখে আমি চুপ থাকতে পারবো না। এটা কোনো বিবেকবান মানুষের জন্য শোভনীয় নয় যে দলের কেউ অপরাধ করবে আর দলের মানুষ তার পক্ষ অবলম্বন করবে, এটা কোনো বিবেকবান গোষ্ঠী করতে পারে না। ধিক্কার জানাচ্ছেন, আমরা তদন্ত চাই, আমরা সুষ্ঠু একটা ফয়সালা চাই। যদি আপনার সেই সাতক্ষীরার 4 আসনের এমপি সাহেব যদি আপনার অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলবো, আমাদের যিনি দায়িত্বে আছেন, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, তিনার কাছে আমরা আবদার জানাবো, ও আমাদের নেতা, আপনার কাছে আমাদের দাবি, যদি আমাদের এমপি সাহেব অপরাধ করে থাকেন, প্রমাণিত হয়ে যায়,
যদি প্রমাণিত হয়ে যায় আমরা যে আল্লাহর কোরআনের আইন চাই আর সৎ লোকের শাসন চাই, আমার মনে হয় যে একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমাদের বিপক্ষের দলের লোকেরা ওরা জেনা করছে, ব্যভিচার করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, লুণ্ঠন করছে, তদাবাজি করছে, আমরা সেই কোরআনের আইনি বিচার চাই। কিন্তু আজকে আমার দলের একজন সম্মানিত ব্যক্তি এই অপকর্ম সাথে যুক্ত হয়ে গেছে। যদি আজকে আমরা যদি তাকে আইনের আওতায় তুলে দিয়ে আমরা যদি কোরআনের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি আমরা যদি আদায় করে নিতে পারি, বাংলার জমিন একটা দৃষ্টান্ত হবে। বাংলার মানুষেরা বুঝতে পারবেন যে এরা শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় না, নিজের কর্মীকে বাঁচানোর জন্য তারা অন্যায়ের সাথে আপোষ করে না। কারণ আপনার আমার এই দেশের ভিতরে আমরা দেখতে পেয়েছি অন্যান্য দলের কর্মীরা বাতিলের সাথে আপোষ করেছে, অন্যায়ের সাথে আপোষ করেছেন, টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা জালিমের জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, ডান্ডা বেরিয়ে পড়েছে, জেলখানায় ঢুকে ঢুকে মরেছে, শাহাদাত বরণ করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরেও তারা মস্তক নত করে দেয়। আমরা বলতে চাই ও আমির মহোদয়, আজকের এই অপরাধটা যদি প্রমাণিত হয়ে যায়, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে তিনার নাকি স্ত্রী, যদি স্ত্রী এটা প্রমাণিত হয় তার ভিন্ন দিকে যাবে। যারা আজকে ষড়যন্ত্র করে তিনার চরিত্রকে হরণ করছে তাদেরও বিচার আমরা দাবি করব। আর যদি এটা প্রমাণিত হয়ে যায় তিনি অপকর্মের সাথে জড়িত, আমরা সারাটা জীবন যেইভাবে ময়দানে অন্যায়ের প্রতিবাদ করেছি, সৎ লোকের শাসন চেয়েছি, আল্লাহর আইন চেয়েছি, আমাদের সুবর্ণ সুযোগ হয়েছে। আমার দলের কর্মী একটা অপরাধ করেছেন, আমি আজকে কোরআনের আইন অনুযায়ী যদি সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে পারি, আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দেয় বাংলাদেশের 18 কোটি মানুষ এই রায়ের পক্ষে তারা সাধুবাদ জানাবে। এই জন্য আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ। উত্তম আদর্শ যেহেতু রাসূলের আদর্শের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান চুরি করেছিলেন, ধরা পড়ে গিয়েছিলেন, সাক্ষী পাওয়া গিয়েছিল। যখন তিনি মদিনায় মাত্র কিছুদিন হলো রাষ্ট্রপ্রধান হয়েছেন, নবীজি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন, অল্প দিনের ব্যবধানে একটা সম্ভ্রান্ত পরিবারের কন্যা সন্তান যার নাম ছিল নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে নাম ছিল, ওই মেয়েটি চুরি করলেন। ওই মেয়ের শাস্তি কোরআনের আইন অনুযায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। রাব্বুল আলামিন বললেন, চোর বা চন্নি যদি ধরা পড়ে, সাক্ষী যদি পাওয়া যায়, তার হাত কেটে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবদ্দশায় একজন সম্ভ্রান্ত পরিবারের, একজন ধনাঢ্য পরিবারের কন্যা সন্তান চুরি করলেন, ধরা পড়লেন, সাক্ষী পাওয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আরজ করার জন্য চিন্তা করছেন, গবেষণা করছেন কি করা যায়, এই শাস্তির একটু মওকুফ করা যায় নাকি। কেবল প্রাথমিক পর্যায়ে নবীজি ক্ষমতার মসনদে আসলেন, রাষ্ট্রপ্রধান হলেন, এই মুহূর্তে যদি এরকম একটা রায় কার্যকর করা হয়, মানুষ হয়তো অন্য কিছু মনে করতে পারেন, কাকে পাঠাবেন কাকে পাঠাবেন। আল্লাহর নবীর সাহাবীরা কয়েকজন পরামর্শ করে একজন সাহাবীকে নবীর দরবারে পাঠালেন, নবীর কাছে প্রস্তাবটা দেওয়ার জন্য শাস্তিটা মওকুফ করা যায় নাকি। ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাস্তিটা একটু মওকুফ করতে পারবেন কিনা, আমরা আরজ করছি। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, জেনে নাও, শুনে নাও, শুধুমাত্র ওই মেয়েটার জন্য নয়, আজকে যদি আমার জন্মদাতা সন্তান ফাতেমাও যদি চুরি করতো আর ধরা পড়ে যেত আর সাক্ষী যদি পেয়ে যেতাম, আমি নবী ঘোষণা দিচ্ছি, আমি নবী আমার মেয়ের হাত কেটে ফেলতাম। যদি আপনি আমি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, সেই জন্যই তো সংগ্রাম করছে, সেই জন্যই তো রক্ত দিচ্ছে। ও বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা, আজকে হৃদয় কষ্ট নিয়ে কথা বলছে। আজকে আপনার টপ টু বটন পর্যন্ত প্রত্যেকটা
নেতা কর্মীকে প্রতিপন্ন করে চরিত্রহীন লম্পট যারা সারাটা জীবন যারা চরিত্রের কোনো বালাই নাই, ওই সমস্ত মানুষগুলি আজকে আমাদেরকে নিয়ে বাজে ইঙ্গিত করে আমাদের দিকে আঙ্গুল তুলে আজকে কথা বলার দুঃসাহস তারা দেখাচ্ছে। তারা বাজে মন্তব্য করছে, তারা কটাক্ষ করে কথা বলছে, প্রতিপন্ন করছে, দাড়িকে নিয়ে বাজে মন্তব্য করছে, জুব্বাকে নিয়ে দাড়িকে নিয়ে বাজে মন্তব্য করে আজকে কথা বলার সুযোগ পেয়েছে। ও আমার দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের দাবি থাকবে, আমরা কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করতে পারি না। দলের নেতা হয়েছে কি হয়েছে, এমপি হয়েছে তো কি হয়েছে, রানিং তিনি দায়িত্বশীল হয়েছেন তো কি হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি রোকন পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দাবি করছি শুধু রোকন পদ বাতিল করলে হবে না, প্রচলিত আইনে তাকে শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাতে হবে। যদি এই কাজ করতে আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা যদি এই কাজ করতে না পারি, তাহলে আমার মন সাক্ষী দিচ্ছে বাংলাদেশের জামাত ইসলামীদেরকে নিয়ে 50 বছরে যে কথাগুলি মানুষ এত খারাপভাবে বিশ্রীভাবে বলতে পারে নাই, এই ঘটনাটাকে কেন্দ্র করে এমন একটা সুন্দর সময় আমাদের সামনে এসেছিল, এমন একটা ভূমি আমাদের সামনে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। কাজ করলে আমরা ফল ঘরে তুলতে পারতাম, কাজ করতে পারলে আমাদের ঘরের ভিতরে আল্লাহ পাক সুন্দর ফলাফল তৈরি করে দিতেন। এমন একটা সময়, এমন একটা সমাজ ব্যবস্থাপনা এসেই যখন আমাদের কোনো দায়িত্বশীল ভাইদের মাধ্যমে এরকম পদস্খলন হয়ে যায়, এমন কোনো অন্যায় হয়ে যায়, এমন কোনো পাপাচার হয়ে যায়, এমন কোনো ব্যভিচার হয়ে যায়, এই কথাটুকু শুধুমাত্র ওই 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা শুধুমাত্র আপনার ব্যক্তিকেন্দ্রিক থাকে না, আমাদের উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি কর্মীকে তারা আঙ্গুল দেখিয়ে বাজে মন্তব্য করে কথা বলার সাহস পায়। এই জন্য আসুন আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করছি। আমরা ধীরে ধীরে রক্ত দিয়ে, ধীরে ধীরে জীবন দিয়ে, ধীরে ধীরে সংগ্রাম করে এত দূর পর্যন্ত এসেছি। আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হলে আমাদের ভিতরে যারা অন্যায় করবে তাদেরকে আমরা কখনো প্রশ্রয় দিতে পারি না, কারণ আমরা বারবার বলে এসেছি আমরা অন্যায়ের সাথে আপোষ করি না। সে যদি আমার ভাই হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো, সে যদি আমার দলের নেতা হয় তার বিরুদ্ধে কথা বলবো, সে যদি আমার বাবা হয় তার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব, সে যদি আমার জন্মদাতা মা হয় তার বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র কেবলমাত্র ন্যায় এবং ইনসাফের পক্ষের মানুষগুলা কথা বলতে পারে, অন্য কেউ পারবে না। তারা আপোষ করে নেয়। আমরা যুগে যুগে দেখেছি নিজের দলের কর্মীরা অপরাধ করেছেন, অপরাধকে ঢাকানোর জন্য তারা কত না বাহানা করেছে। আমরা সেই বাহানাকে বিশ্বাস করি না, আমরা সেই ষড়যন্ত্রকে বিশ্বাস করি না, কারণ আমাদের কাছে আছে আল্লাহর কোরআন, আর এই কোরআন দিয়ে আমরা হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করি। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, তোমরা যখন বিচার করবে, হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, যখন তোমরা বিচার করবে, ন্যায় বিচার করবে, ইনসাফ বিচার করবে, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে কোনো জুলুম বিচার নাই, কোনো অন্যায় বিচার নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার করেছেন, ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। কেমন ইসলামী বিধানগুলি রয়েছে দেখেন, লক্ষ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী তারা শাসন করে গেছেন, একটি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন খুতবা দিবেন, এমন সময় একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি খুতবা দেওয়া বন্ধ করুন, আগে আমার প্রশ্নের জবাব দেন। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে জুব্বার কাপড় নিয়েছেন, আমরাও পেয়েছি, আপনার জুব্বার ঝুল এত লম্বা হয়েছে কিভাবে? আমাদের জুব্বার ঝুল তো এত লম্বা হয় নাই, আপনি কিভাবে এত লম্বা ঝুল করলেন জুব্বার? আগে জবাব দেন, তারপরে খুতবা দেন। ও মুসলমান বলবেন, হুজুর এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ হলো, ও বাংলার জাতির লোকেরা, লক্ষ্য করো, যে জাতির অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, সাধারণ জনগণ তাকে জবাবদিহি তার কাঠগড়া নিয়ে আসতেছে যে আপনাকে জবাব দেন, তারপরে খুতবা দিবেন। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করে ফেললেন। তার কলিজার টুকরা সন্তান দাঁড়িয়ে বলল, ও আমার দিনী ভাই, আমার বাবার পক্ষ থেকে সেটার জবাব আমি দিতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে নাকি?
ওই ব্যক্তি বললেন, ঠিক আছে বলে দাও, কি তুমি জবাব দিতে চাও? আমিরুল মুমিনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বললেন, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাই আমরা জুব্বার কাপড় পেয়েছি, আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছে। আমার বাবা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তালি দেওয়া জামা গায়ে দিয়ে পৃথিবীতে আজকে এই আমিরুল মুমিনিন রাষ্ট্র পরিচালনা করছেন। এই দৃশ্যটা দেখে আমি সন্তান সহ্য করতে পারি না। রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন আমিও জুব্বার কাপড় পেয়েছি, আমার জুব্বার কাপড়টা আমি আমার বাবাকে দান করেছি, যার কারণে আজকে বাবার জুব্বার ঝোল লম্বা হয়েছে। ও দুনিয়ার মানুষ, যে জাতিরা মসজিদে নববীতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তো সেই ওমরের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ বাস্তবায়ন করতে চাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমাদের সেই এমপি হলো না, মন্ত্রী হলো না, প্রাইম মিনিস্টার হলো না, দলের প্রধান হলো না, দলের সাধারণ কর্মী হলো, সেটা আমরা দেখব না। অন্যায় যারা করবে সেটার বিচার আমরা করব, কারণ আমরা কোরআনের সাথে ওয়াদাবদ্ধ, দিনের সাথে ওয়াদাবদ্ধ। আমরা তো বায়াত গ্রহণ করেছি, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বলবো, আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমরা যে কোরআনকে নিয়ে স্বপ্ন দেখেছি, আমরা যে দিনকে নিয়ে স্বপ্ন দেখেছি, এই জমিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য যে স্বপ্ন আমরা লালন পালন করছি, অন্তত আমার নিজের দলের একজন কর্মীর উপরে এই হকটা আদায় আমরা করি, এই বিধানটা যদি আমরা জারি করতে পারি, তাহলে এই দেশের মানুষ আপনার আমার দিকে দলে দলে যুক্ত হয়ে আসবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বিচার করবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, ও বান্দা, তোমরা জুলুম বিচার করবে না, তোমরা কারোর সাথে অন্যায় করবে না, অবিচার করবে না। কারণ যদি কারোর সাথে জুলুম হয়ে যায়, কারণ জুলুম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। জুলুম মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। আর আপনি আবার যদি বিচার করতে যান, তখন আপনি জুলুম করতে পারবেন না, আপনাকে ন্যায় বিচার করতে হবে। এই জন্য আসুন, আমরা যেই কোরআন দিয়ে সমাজটাকে বাস্তবায়ন করতে চাই, সমাজটাকে প্রতিষ্ঠিত করতে চাই, যেই সমাজ রাসূল প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, যেখানে কোনো অন্যায় ছিল না, যেখানে কোনো জুলুম ছিল না, যেখানে কোনো টেন্ডারবাজি ছিল না, যেখানে কোনো মানুষের সাথে মানুষের হানাহানি ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, এই কোরআন যখন তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন প্রত্যেকটি পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারবে, এই সমাজ এবং ব্যক্তি জীবন থেকে সব অন্যায় দূর হয়ে যাবে। অন্যথায় আপনারা যতই চেষ্টা করেন না কেন, মানবরচিত আইন দিয়ে আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন না, মানবরচিত আইন দিয়ে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, মানবরচিত আইন দিয়ে আপনি ঘুষ বন্ধ করতে পারবেন না, মানবরচিত আইন দিয়ে টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না। আর এই সব কিছু বিষয় যদি আপনি একত্রিত করে এটাকে বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোনো পথ সামনে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ বিধান হলো কোরআন। সব সমস্যার সমাধান দিয়ে দিবে কোরআন। আমরা যদি কোরআনটাকে গ্রহণ করে নিতে পারি, সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। এই জন্যই তো কবি বলেন, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। তাই মিথ্যা মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মিথ্যা মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে লেখা আছে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআন বাস্তবায়ন হলে দূর হবে যত সব দুর্নীতি। কোরআনে লেখা আছে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি।
কোরআন বাস্তবায়ন হলে দূর হবে যত সব দুর্নীতি। তাই মিথ্যা মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মিথ্যা মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও। সমাধান খুঁজ খুঁজ ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পদ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমাধান যদি নিতে চাও।